আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়। শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে, আসলে প্রকৃত পক্ষেই মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনায় হাতে ক্ষমতা আবার যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দেশে ফিরে আসবেন এবং ইউনূস সরকারকে উৎখাত করে পুনরায় নিজের ক্ষমতার আসন অলংকৃত করবেন, এমনটাই আশা ব্যক্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড কিলার ছোট্ট সাদ্দাম ভাই ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এবং তার গ্রেফতার হওয়ার পরপরই তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এই সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দর্শক বন্ধুরা, মিষ্টি বিতরণ করার সময় এসে গিয়েছে। বাংলাদেশ একটি দেউলিয়া রাষ্ট্র, এটা ঘোষিত হতে আর মাত্র 2 ধাপ বাকি। শেখ হাসিনা ফিরবে। এখন শেখ হাসিনা ফেরার পথ অনেকগুলো আছে, মূল পথ হচ্ছে 4টা। যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাইছে, আমরা অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো নেতা না, আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি। অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি, ইতিহাস রিসার্চ করেছি, অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্রের পক্ষে কাজ করছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের পরিবারে এবার স্বামীর মুক্তির জন্য ফেসবুকে হুমকি দিয়ে আলোচনায় এসেছেন তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। ভিডিও বার্তায় তিনি বলেন, যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও ঘোষণা দেন, কারি কারি টাকা ঢেলে সাজ্জাদকে বীরের বেশে ফিরিয়ে আনা হবে। প্রতিপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার স্বামী ফিরে এলে খেলা হবে। তামান্নার এই বক্তব্য চট্টগ্রামের অপরাধ জগতে নতুন করে আতঙ্ক তৈরি করেছে, কারণ সাজ্জাদ শুধুমাত্র চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেই নয়, পুলিশের চোখে অন্যতম ওয়ান্টেড গ্যাংস্টার। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছি তোমরা, শেষ করবো আমরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা কমপ্লেক্স থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়, যা মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হাটহাজারী শিকারপুর গ্রামের সোনামিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ জামালের ছেলে। এলাকায় তিনি বুড়ির নাতি সাজ্জাদ নামেও পরিচিত। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে 3টি খুনসহ অন্তত 15টি মামলা রয়েছে। শুধু ছোট সাজ্জাদ নয়, চট্টগ্রামে এর আগেও ছিল এক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান। আলোচিত 8 মার্ডার মামলার দণ্ডিত এই আসামি 2000 সালে AK-47 রাইফেল সহ গ্রেপ্তার হন। তবে 2004 সালে জামিনে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান, কিন্তু তার ছায়া চট্টগ্রামের অপরাধ জগতে থেকে যায়। বাইজিৎ, পাঁচলাইশ, চাঁদগাঁও ও হাটহাজারী এলাকায় এখনো নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য কিংবা জমি কেনাবেচা করলেই ভুক্তভোগীদের ফোন আসে সাজ্জাদের দল থেকে। চাঁদার টাকা দিতে দেরি হলে শিষ্যদের দিয়ে হামলা চালানো হয়। সাজ্জাদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে নুরুন নবী ম্যাকসন ভারতে গিয়ে মারা গেছেন, আর ঢাকায় আকবর একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে সারোয়ার হোসেন ওরফে বাবলা নিজেই নতুন বাহিনী গড়েছেন। ফলে বড় সাজ্জাদের উত্তরসূরি হিসেবে অপরাধ জগতে আবির্ভাব ঘটে ছোট সাজ্জাদের। বর্তমানে চট্টগ্রামের অক্সিজেন কুয়াইশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ও বাবলার মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। 29 আগস্ট কুয়াইশ অক্সিজেন সড়কে মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সারকে গুলি করে হত্যা করা হয়, যেখানে সাজ্জাদ আসামি। 18 সেপ্টেম্বর 5 লাখ টাকা চাঁদা না পেয়ে বাইজিৎ বোস্তামি থানার কালারপুল এলাকায় নির্মাণাধীন ভবনে প্রকাশ্যে গুলি চালান সাজ্জাদ। 21 অক্টোবর চাঁদগাঁও থানার অদূরপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিন নামে এক ব্যবসায়ীকে হত্যা করেন তিনি। শুধু সাধারণ মানুষই নয়, পুলিশের বিরুদ্ধেও সরাসরি হুমকি দিয়েছেন সাজ্জাদ। গত 5 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করতে গিয়ে 2 পুলিশ সদস্য সহ 4 জন আহত
হন। এরপর 28 জানুয়ারি ফেসবুক লাইভে এসে বাইজিদ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন তিনি। তাতেই শেষ নয়, 30 জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। শেষমেশ 5 মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। তবে সাজ্জাদের স্ত্রী তামান্নার সাম্প্রতিক হুমকি প্রশাসনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশ্ন উঠছে, এই অপরাধী আদৌ দমন হবে নাকি টাকার জোরে আবারও বীরের বেশে ফিরে আসবে? ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের এক রাষ্ট্রদূত তিনি পালিয়ে গেছেন কানাডায় যে রীতিমতো তিনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং লাল কার্ড দেখা দিচ্ছে ইউনূস সরকারকে। ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে বলে দাবি করেছেন তিনি। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দেশে ফিরে আসবেন এবং ইউনূস সরকারকে উৎখাত করে স্বীয় ক্ষমতার আসন অলংকৃত করবেন। বারবার এমনটাই আশা ব্যক্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত তারা রাজনৈতিক বিশ্লেষক নয়, মূলত তারা আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের দোসর। তারা এই সমস্ত গুজব ছড়িয়ে মূলত তাদের যে দল, তাদের দলের নেতৃবৃন্দদেরকে, কর্মচারীদেরকে এবং তাদের দোসরদেরকে প্রাণবন্ত ও উজ্জীবিত রাখতে চান। অপরদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড কিলার ছোট্ট সাদ্দাম ভাই ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তার গ্রেফতার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে তার স্ত্রী এক বিস্ফোরক মন্তব্য করেছে। তিনি বলেছেন, কারি বান্ডিল টাকা দিয়ে সে নাকি তার স্বামীকে ছাড়িয়ে আনবে এবং তার স্বামী ফিরে আসলেই এই ইউনূস সরকারের খেলা শেষ হবে আর তাদের খেলা শুরু হবে। ইতিমধ্যে তিনি 3টি সহ একাধিক অন্যায়ের সাথে জড়িত থাকার বিষয়ের মামলায় তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। এমনকি তাকে গ্রেফতার করতে যাওয়ার সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের উপর তিনি পালিয়ে গিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিকরা এই বিষয়টি সুনিশ্চিত করেছেন। এমন একজন মোস্ট ওয়ান্টেড কিলার যে দিদি দুপুরে চাপাতি নিয়ে রান্দা নিয়ে ঘুরে বেড়ায়, যাকে ইচ্ছা তাকে সে কোনো প্রকার দ্বিধাবোধ করে না। এমনকি আমরা দেখেছি একজন ভাইয়ের হাত সে শো ডাউন করছে, তার হাতে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে আর তার দাপটে পুরো চট্টগ্রাম এলাকাবাসীকে সে আতঙ্কিত করে রেখেছে। এমন একজন মোস্ট ওয়ান্টেড কিলারকে ধরা সত্যিই একটি সুসংবাদ ছাড়া ভিন্ন কিছু নয়। কিন্তু তার স্ত্রীর ফেসবুকে এসে এরকম হুঙ্কার ছাড়া এবং এরকম কথা বলা সত্যিই সকলকে ভাবিয়ে তুলেছে যে এখনও কি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের মতো টাকার কাছে বিক্রি হয়ে যাবে বাংলাদেশের প্রশাসন? টাকা দিয়ে কি তাহলে এই মোস্ট ওয়ান্টেড কিলারকে ছাড়িয়ে নেবে তার স্ত্রী? তাহলে কি চট্টগ্রামবাসী কখনোই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না? তারা কি ওই ছোট্ট সাদ্দামের জিম্মি হয়ে আজীবন কাটাতে হবে তাদেরকে? সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।